আমন্ত্রণ খেলাধুলা নিয়ে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের নিয়মিত আয়োজন যত খেলায়, সাথে আছে ফরিদা বখতিয়ারা। বৃষ্টিতে আপাতত বন্ধ টি-20 বিশ্বকাপে ভারত ইংল্যান্ড দ্বিতীয় সেমিফাইনাল। এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে 2 উইকেটে 65 রান সংগ্রহ টিম ইন্ডিয়ার। গায়ানায় ভালো শুরুর ইঙ্গিত দিয়ে দ্রুত বিদায় বিরাট কোহলির। 9 রানে তাকে ফেরান ক্রিস টপলি। চাপ সামাল দেওয়ার চেষ্টা রোহিত শর্মার। ঋষভ পান্থকে সঙ্গী করে রানের চাকা সচল রাখেন ভারতের অধিনায়ক। যদিও বেশিক্ষণ টেকেননি এই জুটি। 4 রানে পান্থকে বিদায় করেন স্যাম কারেন। পাওয়ার প্লেতে 2 উইকেট হারিয়ে ভারতের বোর্ডে 46। দলকে একাই কক্ষপথে রাখেন রোহিত। তাকে যোগ্য দেওয়ার চেষ্টা সূর্যকুমারের। রিজার্ভ ডে নেই ম্যাচে, বাড়তি সময় বরাদ্দ আছে। টি-20 বিশ্বকাপের প্রথম সেমিফাইনাল হলো এক পেশে। আফগানিস্তানকে 9 উইকেটে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপ ফাইনালে সাউথ আফ্রিকা। 56 রানে অল আউটের লজ্জায় শেষ আফগান স্বপ্নযাত্রা। আর বৈশ্বিক আসরে প্রথমবার ফাইনালে সাউথ আফ্রিকা। প্রথমবার টি-20 বিশ্বকাপের সেমিফাইনালে উঠে ইতিহাস গড়া আফগানিস্তান চ্যাম্পিয়ন হবার স্বপ্ন দেখছিল, কিন্তু সেমির শুরুতেই সেই স্বপ্নে প্রবল ধাক্কা। টস জিতে ব্যাটিং নিয়ে ভয়াবহ বিপর্যয়ের শিকার আফগানিস্তান। সাউথ আফ্রিকান বোলারদের বিপক্ষে দাঁড়াতেই পারেনি আফগান ব্যাটাররা। প্রোটিয়া পেসাররা ছিন্ন ভিন্ন করে দেয় টপ ও মিডল অর্ডার। যে ওপেনারদের উপর ভর করে এত দূর এসেছে আফগানিস্তান, সেমিতে তারা চূড়ান্ত ব্যর্থ। 0 রানে গুরবাজ ফেরার পর জাদরান আউট হন 2 রানে। আসর জুড়ে নড়বড়ে মিডল অর্ডার সাউথ আফ্রিকার শক্ত বোলিং লাইন আপ মোকাবেলায় ব্যর্থ। সবাই আসা যাওয়ার মিছিলে সামিল হন। অভিজ্ঞ মোহাম্মদ নাবি লজ্জার রেকর্ড করেন। আফগানিস্তানের হয়ে টি-20 বিশ্বকাপ ও আন্তর্জাতিকে সর্বোচ্চ ডাক্তার। অতি আক্রমণাত্মক খেলার মাসুল দিতে হয় আফগানিস্তানকে। পেসারদের তাণ্ডবের পর বিধ্বংসী হয়ে ওঠেন শামসি। মাত্র 6 রানে 3 উইকেট নেন এই চায়নাম্যান। প্রোটিয়া বোলারদের সামলাতে ব্যর্থ হয়ে মাত্র 56 রানে গুটিয়ে যায় আফগানিস্তান টি-20 বিশ্বকাপ সেমিফাইনালে, যা সর্বনিম্ন স্কোর। ছোট টার্গেটের শুরুতেই ফারুকির বলে ফেরেন ডি কক। এরপর রিজা হেনরিক্সকে নিয়ে আর কোনো বিপদ ঘটতে দেননি প্রোটিয়া অধিনায়ক এইডেন মার্করাম। নির্বিঘ্নে পৌঁছে যান গন্তব্যে। এইডেন মার্করামের ক্যাপ্টেন্সি রেকর্ড অবিশ্বাস্য। সাউথ আফ্রিকার হয়ে অধিনায়কত্ব করা 3 বিশ্বকাপে তার শতভাগ জয়ের রেকর্ড। 2014-তে অনূর্ধ্ব 19 বিশ্বকাপে প্রোটিয়াদের চ্যাম্পিয়ন করেন। 23-এর ওয়ানডে বিশ্বকাপে 2 ম্যাচে ক্যাপ্টেন্সি করে জয় পেয়েছেন। আর এবার তো তার নেতৃত্বে অপরাজিত থেকে ফাইনালে সাউথ আফ্রিকা। এই জয়ে আমরা উচ্ছ্বসিত। সেমিফাইনালে দাপুটের জয় নিশ্চয়ই দেশবাসীকে স্বস্তি দিয়েছে। বোলারদের বিশেষভাবে কৃতিত্ব দিতে চাই। ত্রিনিদাদের এই উইকেটে ব্যাটিং সহজ নয়, তারপরও উইকেট নিয়ে কোনো অভিযোগ নেই, কারণ 2 দলের জন্যই তা সমান। আশা করি ট্রফি জিতেই ফিরব। অবশেষে সাউথ আফ্রিকার সেমিফাইনাল খরা কাটল। 32 বছরের অপেক্ষা ঘুচিয়ে প্রথমবার বিশ্বকাপ ফাইনালে প্রোটিয়ারা। এর আগে 7 বার বিশ্বকাপের সেমি থেকে বিদায় নিতে হয়েছে। ট্রফি থেকে আর এক ধাপ দূরে মার্করামের সাউথ আফ্রিকা। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। টি-20 বিশ্বকাপে আফগান স্বপ্নযাত্রা শেষ হলো। সেমিফাইনালে 56 রানে অল আউটের লজ্জায় পড়েছে তারা। ছোট টার্গেটে সহজেই লক্ষ্যে পৌঁছে ইতিহাস গড়েছে সাউথ আফ্রিকা। প্রথমবার উঠেছে বিশ্বকাপ ফাইনালে। দলগত পারফরম্যান্সে এই জয় এসেছে। বোলারদের বিশেষ কৃতিত্ব দিতে হবে। আমরা প্রক্রিয়া মেনে সঠিক জায়গায় বল করেছি, তাতেই সাফল্য এসেছে। আশা করি বিশ্বকাপ জয় করেই ফিরব। আমরা শুরুতেই পিছিয়ে পড়ি। প্রোটিয়া পেসারদের সামলাতে পারিনি। ব্যাটিং বিপর্যয়ের পর আর ম্যাচে ফেরা সম্ভব হয়নি। এই আসর থেকে আমরা যে আত্মবিশ্বাস পেয়েছি তা ভবিষ্যতে কাজে আসবে। এবারে টি-20 বিশ্বকাপে বেশ কটি দলের চোখে পড়ার মতো পারফরমেন্স। নেপাল, যুক্তরাষ্ট্রের মতো দলগুলো দিয়েছে চমক। আর আফগানিস্তান তো সেমিফাইনালই খেলেছে। 20 দলের বিশ্বকাপ আয়োজন করে সফল আইসিসি। ফিফা র্যাঙ্কিংয়ে 74 নম্বর দল জর্জিয়া হারিয়ে দেয় 6 নম্বরে থাকা পর্তুগালকে। ফুটবলের মতো এমন প্রতিদ্বন্দ্বিতা হয় না ক্রিকেটে। কাছাকাছি শক্তির এত দল নিয়ে আইসিসির বৈশ্বিক ইভেন্ট হয় না। তবে যুক্তরাষ্ট্র উইন্ডিজে হওয়া এবারের টি-20 বিশ্বকাপ ভিন্ন।
প্রথমবারের মতো ২০ দলের বিশ্বকাপে উত্থান দেখা গেছে বেশ কটি দলের। কাগজে কলমে যারা ছোট দল হলেও মাঠের খেলায় লড়েছে সমানে সমান। আর তাই পাকিস্তান, নিউজিল্যান্ডের মতো দল গ্রুপ পর্বে বাদ পড়ে যায়। বিপরীতে যুক্তরাষ্ট্র, আফগানিস্তান জায়গা করে নেয় সুপার 8-এ। আফগান রূপকথা বহু আগে থেকে জনপ্রিয়, তবে রূপকথা বা অঘটন নয়। আফগানিস্তান সত্যিকারের বড় দল হয়ে উঠছে। এবারের বিশ্বকাপে সেমিতে উঠে সে বার্তাই দিল রাশিদ খানের দল। শেষ 4 নিশ্চিতের পথে তারা হারিয়েছে অস্ট্রেলিয়া, বাংলাদেশকে। বাংলাদেশকে সিরিজ হারিয়ে বিশ্বকাপে আসে যুক্তরাষ্ট্র, আর পাকিস্তানকে হারিয়ে এবারের আসরে প্রথম আপসেটের জন্ম দেয় স্বাগতিক দলটি। অ্যারন জোন্স, আলী খানরা আন্তর্জাতিক ক্রিকেটে নবীন হলেও যথেষ্ট পরিণত ক্রিকেট খেলেছে। যুক্তরাষ্ট্র আফগানিস্তানের মতো সুপার 8-এ উঠতে না পারলেও হৃদয়কাড়া ক্রিকেট উপহার দিয়েছে নেপাল। সাউথ আফ্রিকা ও বাংলাদেশকে কঠিন চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। এ দুটি ম্যাচেই জয়ের উজ্জ্বল সম্ভাবনা তৈরি করেছিল। অনভিজ্ঞতার দরুন হয়নি, তবে বুঝিয়ে দিয়েছে তাদের ক্রিকেট তরতর করে উন্নতির পথে। এই উন্নতির পেছনে ভক্ত সমর্থকদের বড় অবদান। নেপাল কিংবা আফগানিস্তানে ক্রিকেট ঘিরে যে উন্মাদনা, তারই প্রকাশ ঘটছে মাঠে। দেশবাসীর আকুতি গুরবাজদের জয়ের জন্য মরিয়া করে। দীপেন্দ্র সিং, রোহিত পাউদেলরা নিজেদের সামর্থ্য ছাপিয়ে পারফর্ম করে দেশকে উৎসবে রাঙাতে। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। অনুসন্ধান অথবা তদন্ত কমিটি করা হোক বা না হোক, টি-20 বিশ্বকাপের সেমিতে যাওয়ার চেষ্টা কেন করা হলো না সে বিষয়ে অধিনায়ক ও কোচের কাছে জানতে চাওয়া হবে, জানিয়েছেন বিসিবি পরিচালক আকরাম খান। আর সাকিব মাহমুদুল্লাহদের ক্যারিয়ার নিয়ে তাদের সিদ্ধান্ত নিতে বলেছেন তিনি। প্রত্যেকটা বিশ্বকাপ শেষে গঠন করা হয় অনুসন্ধান কমিটি। গেল ওয়ানডে বিশ্বকাপের চরম ব্যর্থতার পরেও হয়েছে। সুপার 8-এ ওঠার স্বস্তি হয়তো আছে, কিন্তু শেষ 8-এ একেবারে ব্যর্থ বাংলাদেশ। কেন এলোমেলো একাদশ, কেন সেমিতে ওঠার চেষ্টা করা হলো না, সেই সব জবাবদিহিতা করা হবে এবারও। এবার যেটা মনে করেন যে আমাদের ডেফিনেটলি, আপনার যদি আমাদের বোর্ড মনে করে তাহলে এটা তো ইটস ওপেন যে আপনার যে এই ডিসিশনটা কেন হয়েছে বা আমরা কেন পারিনি, এটা তো জবাব দিতে তো অবশ্যই দিতে হবে। যেহেতু যে ওরা তো আপনার কোচ বলেন বা ব্যাটিং কোচ বলেন বা ফিল্ডিং কোচ বলেন, ওরা তো আমাদের এমপ্লয় এবং ওদের ইয়েতে জবাবদিহিতা এটা দিতে ওরা বাধ্য। সাকিব মাহমুদুল্লাহর পারফরমেন্স দিনকে দিন খারাপ হচ্ছে। টানা ব্যর্থতার পরেও কি ভরসা রাখা উচিত? আর কতদিন দেশের হয়ে খেলতে চান, সেই সিদ্ধান্ত তারকাদেরকেই নিতে বলছেন সাবেক এই অধিনায়ক। যারা ভালো প্লেয়ার ওরা কিন্তু নিজের থেকেই কিন্তু ওদের ডিসিশনটা জানায়, যেটা আমাদের কাছে খুব কম। আমরা 2-1 ক্ষেত্রে পেয়েছি, বাকি সময় কিন্তু এটা হয় না। তো এই জিনিসটা কিন্তু আপনার আমার মনে হয় যে প্লেয়াররাই বুঝতে পারবে, কারণ আপনার প্লেয়ারের পারফরমেন্স আপনি অ্যানালাইসিস করতে পারবেন, কিন্তু আপনার ওর ফিটনেস, ওর খেলার পর ওর কী অবস্থা আছে না আছে, একমাত্র প্লেয়ার ছাড়া এটা কেউ কিন্তু বুঝতে পারে না। শান্তর পারফরমেন্স, অধিনায়কত্ব নিয়েও প্রশ্ন উঠছে। সৌম্য, জাকেটদের ভবিষ্যৎ কি? বড় পরিবর্তন দরকার। সেই পরিবর্তনের সাহস কি দেখাবে বোর্ড? ইয়াং প্লেয়ারদের জন্য এই ফরম্যাটটা অনেক ভালো, যারা একটা ভালো রান আউট করে দিল, ভালো ক্যাচ ধরে ফেললো, অল্প বলে বেশি রান করে ফেললো বা কুইক 1-2 উইকেট নিয়ে দিল। সো এটা হলো যাদের এনার্জি বেশি, যাদের স্পিড বেশি। তো ইয়াং প্লেয়াররা প্রত্যেকটা দেশ কিন্তু তাই করছে। হেড কোচ হাতুরু সিংহের চুক্তি শেষ। এখানেও সিদ্ধান্ত নিতে হবে বিসিবিকে। জুলাইয়ের শুরুতে বোর্ড সভা, সেখানেই হবে বিশ্বকাপের পোস্টমর্টেম। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। টি-20 বিশ্বকাপে গ্রুপ পর্বে বিদায় নেয় শ্রীলঙ্কা। ব্যর্থ বিশ্বকাপ মিশনের পর পদত্যাগ করলেন কোচ ক্রিস সিলভারউড। যদিও ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। পরিবারের সঙ্গে আলোচনার পর সিলভারউড মনে করছেন এখনই তার বাড়ি ফেরার সময়। প্রিয়জনদের সঙ্গে সময় কাটানো প্রয়োজন। বিদায় বেলায় ক্রিকেটার, স্টাফ এবং শ্রীলঙ্কা ক্রিকেট ম্যানেজমেন্টকে ধন্যবাদ জানিয়েছেন। 2022 এপ্রিলে শ্রীলঙ্কার হেড কোচের দায়িত্ব নেন সিলভারউড। তার অধীনে ওই বছর টি-20 এশিয়া কাপ জিতেছে লঙ্কানরা। পরের বছর ওয়ানডে এশিয়া কাপের ফাইনালও খেলেছে। এছাড়া অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের মাঠে ওয়ানডে সিরিজ আর বাংলাদেশের বিপক্ষে 2টি টেস্ট সিরিজ জিতেছে শ্রীলঙ্কা। প্যারিস অলিম্পিকে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করায় সংবর্ধনা পেলেন আর্চার সাগর ইসলাম। প্রথমবার অলিম্পিকে অংশ নিয়ে ভালো করার লক্ষ্য তার। অল্প সময়ে শীর্ষের সেরা প্রস্তুতি নিশ্চিত করতে চান কোচ মার্টিন ফ্রেডরিক।
আর্চার সাগর ইসলামের মায়ের জন্য দিনটা বিশেষ। সন্তান প্যারিস অলিম্পিকে সরাসরি খেলার সুযোগ পেয়েছে, চা দোকানি মায়ের স্বপ্ন পূরণ হয়েছে। সন্তানের এমন অর্জন তাকে আবেগে ভাসিয়েছে। আমি একটা সংগ্রামী মা, আমার সন্তান আল্লাহ এত দূরে নিয়ে গেছে, আমি খুব গর্বিত, আনন্দিত, সৌভাগ্য যে আমার ছেলে আজকে অলিম্পিকে চান্স পেয়েছে। গেল 17 জুন তুরস্কে কোটা প্লেস টুর্নামেন্ট থেকে প্যারিস অলিম্পিকে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করেন সাগর, পাশাপাশি জেতেন রৌপ্য। এত বড় অর্জনে তাকে সংবর্ধনা দিয়েছে ফেডারেশন। শুধু অংশগ্রহণেই সন্তুষ্ট থাকতে চান না রাজশাহীর এই আর্চার। প্যারিস অলিম্পিকে অব্যর্থ নিশানাভেদের প্রত্যয় সাগরের। এই অলিম্পিকের প্রস্তুতি কিন্তু অনেক আগ থেকে, এবং নিজের প্রতি একটা আশা ছিল যে ইনশাল্লাহ যদি কোয়ালিফাই করি, বা কোয়ালিফাইয়ের জন্য একটা আশা ছিল। সো আমরা ওভাবেই কন্টিনিউ প্র্যাকটিস করে আসছি, এবং আমাদেরকে কোচ অনেক বেশি ফোর্স করছে। আমি তাকে বলছি এবং সেও আমাকে বলছে যে আমরা যতটুকু সময় পাইছি যাক আলহামদুলিল্লাহ, এবং আমরা হার্ডওয়ার্ক করার চেষ্টা করবো ইনশাল্লাহ। জার্মান কোচ মার্টিন ফেডরিকের অধীনে এর আগে টোকিও অলিম্পিক খেলেছেন রোমান সানা। এবার প্যারিস অলিম্পিক খেলবে সাগর। 3 সপ্তাহের অনুশীলনে সাগরকে বড় মঞ্চের জন্য প্রস্তুত করার চ্যালেঞ্জ এই জার্মানের। সাগরের জন্য আমি খুশি। ওর এই অর্জন সহজ ছিল না। 3 সপ্তাহ অনুশীলনের সুযোগ আছে। আশা করছি প্যারিস অলিম্পিকে ভালো প্রস্তুতি নিয়ে যেতে পারবে। 26 জুলাই শুরু প্যারিস অলিম্পিক। সাগরকে নিয়ে আগ্রহ থাকবে বাংলাদেশিদের। পিয়াস সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ইউরো চ্যাম্পিয়নশিপে গ্রুপ পর্বের রোমাঞ্চ শেষ। চূড়ান্ত শেষ 16র লাইন আপ। আকর্ষণের কেন্দ্রে ফ্রান্স বেলজিয়ামের লড়াই। 24 দলের টুর্নামেন্টে এবার স্পেন ছাড়া কেউই সব ম্যাচ জিতে নকআউটে ওঠেনি। 6 গ্রুপের চ্যাম্পিয়ন রানার্স আপার 4টি তৃতীয় সেরা দল নিয়ে শেষ 16 লড়াই। ইউক্রেনের সঙ্গে 0-0 ড্র করে ফ্রান্সের বিপক্ষে লড়তে হচ্ছে বেলজিয়ামকে। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইতালির প্রতিপক্ষ সুইজারল্যান্ড। ডেনমার্কের বিপক্ষে নামবে স্বাগতিক জার্মানি। ফেভারিট স্পেনের সামনে জর্জিয়া। পর্তুগাল স্লোভেনিয়া, ইংল্যান্ড স্লোভাকিয়া ম্যাচ জমতে পারে। দুদিন বিরতি দিয়ে শনিবার শুরু শেষ 16 লড়াই। ইউরোর ইতিহাসে সবচেয়ে বড় অঘটনের শিকার পর্তুগাল। গ্রুপ পর্বের শেষ ম্যাচে জর্জিয়ার কাছে 2-0 গোলে হেরেছে রোনালদোর দল। পর্তুগালকে হারিয়ে প্রথমবার ইউরোতে অংশ নেওয়া জর্জিয়া জায়গা করে নিয়েছে নকআউট পর্বে। জর্জিয়ার ইতিহাস নাকি পর্তুগালের ব্যর্থতা? শেষ 16 নিশ্চিত হওয়ায় দলে একগাদা পরিবর্তনের মাসুল গুনতে হলো রোনালদোর দলকে। জোরালো শট আটকাতে পারেনি পরীক্ষিত গোলকিপার দিয়াগো কস্তা। শুরুর ধাক্কা কাটিয়ে ধীরে ধীরে খেলায় ফিরতে শুরু করে পর্তুগাল। আসরের প্রথম গোলের খোঁজে থাকা রোনালদো দারুণ একটি ফ্রি কিক থেকেও সমতায় ফেরাতে পারেনি পর্তুগালকে। প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধেও ভুল করেন সিলভা। ডিবক্সে নিশ্চিত ফাউল রেফারিকে এড়িয়ে গেলেও ভিএআরের সিদ্ধান্তের পর লিড ডাবল করেন মিকাও তাজে। চলতি ইউরোতে করলেন নিজের তৃতীয় গোল। ফিফা র্যাঙ্কিংয়ের অবস্থানের হিসাবেও ইউরোর ইতিহাসে সবচেয়ে বড় অঘটনের জন্ম দিল ৭৪তম স্থানে থাকা জর্জিয়া। হারিয়ে দিল তাদের চেয়ে ৬৮ ধাপ এগিয়ে থাকা ৬ষ্ঠ স্থানের দল পর্তুগালকে। কামরুল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল আজকের যত খেলায়। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব ও এক্সে। আমন্ত্রণ পরের আয়োজনে।